আমরা যে এত আনন্দিত আমি জীবনে কোনো দিন দেখিনি। তারেক জিয়ার সরাসরি টিভির পর্দায় দেখেছি, নানান পোস্টারের মাধ্যমে দেখেছি। আর এই শেরপুরের মাঠে, আইনপুরের মাঠে যে আসবেন এই আমি প্রথম দেখব। আর এই এত সব মানুষ একসাথে যে দেখব, কতটুকু আনন্দিত আমি ভাবতে পারি না। আমার কাছ থেকে লাগছে স্বপ্নে দেখতেছি। সবাই কথা বলছে যে তারেক রহমান আসছে, তারেক রহমানকে আমরা দেখতে যাব। ইনশাআল্লাহ আসছে আগামী 22শে জানুয়ারি এই শেরপুর অধীনস্থ আইনপুর মাঠে গণজোয়ার হবে, ঐতিহাসিক মহাসমাবেশ হবে। আর আমরা সবচেয়ে খুশি মৌলভীবাজারবাসী যে তারেক রহমান শাহজালাল সাহেবের মাদার জিয়ারত করিয়া আলিয়া ময়দানও পলা মিটিং করবা। সেকেন্ড মিটিংটাই বাংলাদেশের, এটা হচ্ছে আমাদের মৌলভীবাজারের আইনপুর মাঠে, শেরপুরের পাশেই। আপনার সকলকে দাওয়াত। মানুষের যে উদ্দীপনা দেখছি, আমার মনে হয় যে 21 তারিখ রাতেই এই মাঠ ভরে যাবে। আমরা খুবই ভাগ্যবান, বিশেষ করে আমরা খলিলপুর ইউনিয়নের লোকজন। কারণ আমাদের এই খলিলপুর ইউনিয়নে প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে এসেছেন, এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছেন, এখন বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, বাংলাদেশকে যিনি ইউনাইটেড করেছেন, বিশেষ করে এই লন্ডনে থেকে উনি বিএনপিকে ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে এই নির্বাচনের দিকে নিয়ে গিয়েছেন। তাই উনি আসতেছেন, ওনাকে আমরা এলাকার পক্ষ থেকে বরণ করার জন্য আমরা খুবই আনন্দিত এবং আমরা প্রতিদিনই এখানে মিছিল মিটিং করছি। তো সবচেয়ে বেশি উৎসাহিত আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে, যেহেতু আমার ইউনিয়নও আমাদের 18 কোটি মানুষের আস্থার প্রতীক। তাই এখানে ইয়া পথসভা করবা এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিবা, এটার লাগে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার খলিলপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে আমরা খুব খুশি তারেক রহমান সাহেব আইবা, তাইন্ডে আমরা সরাসরি আমরা দেখতে পারবো। আমি কিন্তু টেলিভিশনের মাধ্যমে তাইন্ডে সবসময় দেখছি, বিভিন্ন প্রোগ্রাম ও টেলিভিশনের মাধ্যমে। আজকে 22 জানুয়ারি কিন্তু তাইন্ডে সরাসরি আমরা দেখবো তারেক রহমান সাহেবরে। আমাদের দলের প্রধান 17 বছর পর এখানে আসছেন, বিদায় মানুষের মনে এক আনন্দ বইছে যে আমাদের জেলার বিভিন্ন পর্যায়ের মানুষ, জনসাধারণ সহ যে তারেক রহমানকে দেখার জন্য এখানে আসবেন। অত্যন্ত আনন্দিতর সাথে বলতে হচ্ছে, আমাদের দেশে অনেক শ্রমজীবী মানুষ রয়েছে, শ্রমজীবী মানুষ ওনাকে দেখতে পায় নাই। তো আমাদের এই খলিলপুর ইউনিয়নে আমাদের মৌলভীবাজার জেলার প্রোগ্রাম হওয়ার কারণে এলাকার অনেক শ্রমজীবী মানুষ ওনাকে দেখতে পাবে। আগামী 22শে জানুয়ারি আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব মৌলভীবাজারের শেরপুর আইনপুরের খেলার মাঠে আসবেন। আমাদের 12টি ইউনিট রয়েছে। এই 12টি ইউনিটের ভিতরে আমরা যে উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি, আপনারা অত্যন্ত খুশি হবেন যে আমাদের মৌলভীবাজারের যতগুলো গাড়ি রয়েছে, বড় ছোট সব রকমের যানবাহন, সব অলরেডি রিজার্ভ করে ফেলেছেন আমাদের নেতাকর্মীরা। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এখানে দ্বিতীয় জনসভা করবেন। তার প্রথম সভা হবে আলিয়া মাদ্রাসা মাঠে। আমাদের প্রোগ্রাম শুরু হবে 12টায়, দুপুর 12টায়। ইতিমধ্যেই আমরা আমাদের ব্যাপক প্রস্তুতি আমরা নিয়েছি। মানুষের মধ্যে একটি সাড়া জেগেছে। আমরা আশা করতেছি যে এখানে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি তারা খুব সক্রিয়ভাবে তারা কাজ করতেছেন। সুতরাং নিরাপত্তার ব্যাপারে ইনশাআল্লাহ আমাদের কোনো চিন্তা নাই। আমরা আমাদের দল থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ আমাদের যে ইয়াং ফোর্সগুলো আছে, আমাদের যে কর্মী বাহিনী, তাদের মধ্যে থেকে আমরা সক্রিয় এবং বেছে আমরা খুব করিয়া তাদের মধ্যে থেকে আমরা কিছু নিয়োগ দিয়েছি।